আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে ভিডিওতে বেশ কিছু তথ্য দেব। তথ্যটি হলো, আমরা গাছটি দেখতেছেন, মাশাআল্লাহ অনেক পরিবর্তন হয়ে আসছে। এই দেখতেছেন মাঝখানে কিছুদিন আগেও গাছটি কিন্তু একেবারেই ছিন্ন শূন্য অবস্থা ছিল। এটি বাংলাদেশের বুকে একেবারে একটি অরিজিনাল আজোয়া খেজুরের গাছ। আমরা পুরো গাছটাকে দেখাচ্ছি, দেখেন উপর থেকে। এখন আমরা মূল বিষয়ে আসি। আপনারা জানেন যে আমরা রিং পদ্ধতিতে চেঞ্জ করেছি। রিং পদ্ধতিতে প্রতিটি গাছ আমরা অলরেডি কনভার্ট করে ফেলেছি। আমাদের রিং প্রস্তুত করে জৈব সারও প্রচুর দেওয়া হচ্ছে, তো প্রায় কাজ শেষ পর্যায়ে আমাদের আছে। আপনারা দেখতেছেন, এই যে যেমন এটা দেখতেছেন কি পরিমাণ জৈব সার আমরা প্রয়োগ করেছি। এগুলো বাগানের ছোট ছোট গাছগুলা। আর প্রতিটা রিংয়ের মধ্যে দেখেন, যে রিংটা দেখতেছেন, রিংয়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি অলরেডি যে দেখেন, লাল শাক প্রায় আমরা এটা শেষ করে ফেলতেছি। অর্থাৎ এখন এই যে হয়তো আগামীকাল বা পরশু দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর আমরা আবার এখানে অনুখাদ্য, রাসায়নিক সার প্রয়োগ করব। আর এর মধ্যে শুধু জৈব সার প্রয়োগ করার কারণে আপনারা দেখতেছেন যে প্রতিটি গাছ যেগুলোতে অলরেডি জৈব সার প্রয়োগ করার পরে দুইবার যেগুলো পানি দেওয়া হয়েছে, সেই গাছগুলো কিন্তু একদম পুরোটাই পরিবর্তন হয়ে আসছে। আপনাদের দেখাই আমি এই গাছটা, এই যে দেখেন কত ফ্রেশ পাতা বের হয়ে আসতেছে। শাখারগুলোও দেখেন কত ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেছে। আমি ছাকারের মাথা কেটে দিয়েছিলাম। এরকম আমরা প্রতিটি দেখে, যে এখানে দেখেন, এই যে প্রতিটার মধ্যে কিন্তু আমরা 4 ভ্যান গাড়ি করে জৈব সার প্রয়োগ করতেছি। আর সেই সাথে আমাদের গাছের পরিবর্তন কিন্তু দেখার মতো পরিবর্তন হচ্ছে। তো আশা করি আপনারা যারা খেজুর চাষ করেন, আপনারা অবশ্যই রিং পদ্ধতিতে করবেন। রিং পদ্ধতির বিকল্প কোনো ব্যবস্থা নেই। রিং পদ্ধতিতে করার বিশেষ একটাই সুবিধা, বড় সুবিধা, আপনারা এখানে যে পরিমাণ খাবার প্রয়োগ করতেছেন, পুরো খাবারটা কিন্তু গাছে পাচ্ছে। এটা বাইরে চলে যাচ্ছে না, বৃষ্টির পানিতে ধুয়ে অন্যত্র চলে যাচ্ছে না, পুরোটা কিন্তু গাছ খাইতে বাধ্য। যখনই পানি প্রয়োগ করবেন, পুরো খাবারটা কিন্তু গাছ রিংয়ের মধ্যেই থাকতেছে, যার কারণে আপনার ফলনও প্রচুর হবে। আমরা পরের গাছটা দেখাই, যেখানে আমরা দিয়েছিলাম পালং শাক। পালং শাকও উঠানো পরে শেষ পর্যায়ে আছি, দেখতেছেন। এই গাছটিরও মাশাআল্লাহ প্রচুর পরিবর্তন হচ্ছে। আমরা আমাদের কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যই হলো, দেখেন যে কি সুন্দর মাঝখানটাতে এত সুন্দর হয়ে উঠছে। এখানেও আমরা এই পালং শাক বোনার পরে 2বার পানি প্রয়োগ করেছি। আর এখানে জৈব সার 4 ভ্যান গাড়ি, অর্থাৎ এই যে দেখেন, আমরা পালং শাকও শেষ করে নিয়ে আসছি, কালকে শেষ করে দেব। এরপর আবার রোপণ করে দেব। প্রতি 20-22 দিন পর পর কিন্তু এক সেশন শাক ওঠানো যায়। আমি আপনাদেরকে আরও জায়গা দেখাচ্ছি। রিং পদ্ধতিতে আপনারা খেজুর চাষ করার যে সুফলগুলা, আমি এখানে লাল শাক দেওয়া হয়েছে, দেখেন লাল শাক পুরো চারিদিকে প্রচুর পরিমাণ গজে উঠছে। এরপরে এই যে এটা তো আমরা কমপ্লিট করে দেখেন পালং শাক দিয়েছি, বড় হচ্ছে। তারপরে যে এই গাছটিতে দেখেন আপনারা পুরাটা লাল শাক দিয়েছি, দেখেন চমৎকার শাক হয়েছে। আমরা হারভেস্ট করে ফেলবো, আশা করি কালকের মধ্যে আমরা এটা হারভেস্ট করব। হারভেস্ট করলে দেখা গেছে এখানে একটা ভালো অ্যামাউন্ট চলে আসবে। অর্থাৎ যেখানে গাছের পিছনে যে খরচের পুরাটা কিন্তু অল্প দিনের মধ্যে রিকভারি চলে আসবে। আর গাছেরও ব্যাপক পরিবর্তন হচ্ছে। তার পাশেরটা আমরা দিয়েছি আপনাদের দেখা, এটা তো পুরোটা পালং শাক দিয়েছি, দেখেন কত সুন্দর গজাইছে। আমরা এখান থেকে এখন যে খরচ করেছি, এই খরচের টাকাও চলে আসবে, এবং সেই সাথে কিন্তু এখানে বাড়তি একটা ইনকামও হবে, এবং গাছও ভালো থাকবে। আমি আপনাদেরকে পালং শাক 2-1 দিনের মধ্যে হারভেস্ট করব, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি।
প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আপনারা জানেন যে আমরা পরীক্ষামূলকভাবে কিছু রিংয়ের মধ্যে কিছু কফি রোপণ করেছিলাম। দেখেন মাশাআল্লাহ কফি গাছের চেহারা এবং গ্রোথ। আবার আমরা যেটা করেছি এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কফির মাঝখানে আমরা আবার দিয়েছি কি টমেটো গাছ। ওই দেখতেছেন টমেটো গাছ, মানে কপিটা হারভেস্ট হয়ে যাবে, টমেটোটা আবার গাছ বড় এর মধ্যে বড় হওয়া শুরু করবে এবং টমেটো এসে যাবে কফি হারভেস্টের পরেই। এই দেখেন খুব চমৎকার সুন্দর গাছ হয়েছে, এই দেখতেছেন। আর আমরা এই যে হয়তো আগামীকালকেই এই যে পালং শাক দেখতেছেন, আমরা এটা কিন্তু হারভেস্ট করব। এখানে কমপক্ষে 1000 টাকার পালং শাক রয়েছে। আমরা আবার এখানে সার ম্যানেজমেন্ট করে দেব। আর এর মধ্যে দেখেন 2 বার পানি দেওয়া হয়েছে, এর ফলে গাছের চেহারা টোটাল পরিবর্তন হয়ে আসছে। আমাদের কাজগুলাই আপনাদেরকে তুলে ধরি। আসলে আমাদের গাজীপুরে এই মাটিতে খেজুর চাষ করাটা অনেক শক্ত বিষয়। যাই হোক, এখন থেকে আর সমস্যা হবে না, আমরা বিষয়গুলোকে আমরা অলরেডি করছি। দেখেন এই যে পাশে একটি ওলকপি দিয়েছিলাম, দেখতেছেন ওলকপির কি সাইজ আসতেছে। এটা আরও হারভেস্ট করতে 1 মাস সময় লাগবে। এর মধ্যে দেখেন কি পরিমাণ সাইজ চলে আসছে। আমরা আরও রোপণ করেছি, আমরা তো বললাম যে প্রতিটা ফাঁকে ফাঁকে হলো টমেটো। এরপরে এই রিংয়ের মধ্যে আমরা এই ফুলকপির মাঝখানে আবার আমরা মরিচ দিয়েছি। আপনারা মনে রাখবেন, এই বছর বাংলাদেশে 1000 টাকা কেজি মরিচ কিনতে হবে। গত বছর আমরা বাগান থেকে সারা বছরের মরিচ কিন্তু আমরা পেয়েছি, শুকনো মরিচ সহ কাঁচা মরিচ। ইনশাল্লাহ এই বছরও আমরা এই মরিচ আমাদের ইনশাল্লাহ ক্রয় করতে হবে না আমাদের। আর সাথে আমরা রিংয়ের মধ্যে দেখেন পালং শাক দিয়েছি, এই তো দেখতেছেন আরেকটি গাছের রিংয়ের মধ্যে পালং শাক কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে রিংয়ের মধ্যে আমরা দিয়েছি পাতাকপি দিয়েছি। এরপরে আরও কিছু গাছের মধ্যে আমরা বেগুন দিয়েছি। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল আমরা পরীক্ষা নিরীক্ষা করতেছি, একটা স্ট্যান্ডার্ড সিস্টেম আমরা আপনাদের জন্য রেডি করব। তো দর্শক সবাই ভালো থাকবেন আর কমেন্ট করবেন যে আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।